যারা ব্লগ দেখছেন উইশ করতে পারেন একটা, আজকে আমাদের অ্যানিভার্সারি। গৌতম যদিও অনেক দূরে আছে। কোথায় যাচ্ছি? ভিসা ইন্টারভিউ। চেম্বার অফ কমার্স থেকে অ্যাপ্রুভাল লাগে। যেতে গেলে আপনি তহসিলের ওয়েবসাইটে গেলেই আপনি কি রকমের ভিসা চান সেটা আপনি নিজে চুজ করতে পারবেন। করে ওদের একটা ইন্স্যুরেন্স আছে, সেটা অবশ্যই নিতে হচ্ছে। যাকে আপনি ভিজিট করছেন, যেমন আমি গৌতমকে ভিজিট করতে যাব, যে তার ই কামার ডিজিটাল জেরক্স কপিটা লাগবে। দেখলেন আমরা ঠিকঠাক পৌঁছেও গেছিলাম, কিন্তু প্রবলেম হলো দিল্লি এম্বাসির আর বম্বে এম্বাসির দুটো নিয়ম আলাদা কি করে হয় আমি জানি। যদি মুম্বাই চুজ করেন তাহলে কিন্তু অবশ্যই পুরনো ওল্ড পাসপোর্ট অবশ্যই নিয়ে যেতে হবে। দিল্লি জোন চুজ করলে কিন্তু এটা লাগবে না। তো পৌঁছে গেছি আলটিমেটলি ফেয়ারে। এটা খুব সুন্দর আছে। নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজবেন্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল। এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিং এর পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এইরকম ভিডিও পাওয়ার জন্য। গুড মর্নিং সবাইকে, আবার দীপান্বিতা টিএলসির একটা নতুন ব্লগে স্বাগত। অ্যাজ ইউজুয়াল আমি আর গুগল বেরিয়ে পড়েছি, তবে আজকে ছুটির দিন। প্রথমেই বলে রাখি 23শে জানুয়ারি। ব্লগটা আস্তে আস্তে হয়তো 23শে জানুয়ারি পেরিয়ে যাবে, কিন্তু আপনাদেরকে আবারও বলবো যারা ব্লগ দেখছেন উইশ করতে পারেন একটা, আজকে আমাদের অ্যানিভার্সারি। গৌতম যদিও অনেক দূরে আছে, আমি কলকাতাতে বসে রয়েছি। তো অ্যানিভার্সারির সেলিব্রেশনটা কি করে হচ্ছে গুগল? আমরা কোথায় যাচ্ছি? ভিসা ইন্টারভিউ। অ্যাকচুয়ালি গুগল পুরোটা বলতে পারলো না, মানে ইচ্ছে আছে গুগলের আফটার এক্সাম, ফাইনাল এক্সাম হয়ে গেলে আমরা গৌতমের ওখানে একটু ভিজিট করব, মানে রিয়াদ যাব। তো তার জন্য আজকে ভিসা ইন্টারভিউ দিতে চলেছি। তো আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো আই লিঙ্কের নেতাজি ভবন, মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ির যে পুরো ভিডিওটা আমরা আগে গিয়েছিলাম সেটাও দেখে নেবেন। আর এই ব্লগে রিয়াদের ভিসা প্রসিডিওর পুরোটা না পারলেও মোটামুটি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো এবারে আসি তাহলে যে প্রসেসটা কি। অ্যাকচুয়ালি ওখানে https://mofa.gov.sa সৌদি আরবিয়া বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে অ্যাপ্রুভালের জন্য চেম্বার অফ কমার্স থেকে অ্যাপ্রুভাল লাগে, যে আপনি ভিজিট করবেন তার জন্য। তো সেখান থেকে আগে অ্যাপ্রুভালটা কালেক্ট করতে হয়। ওয়ান্স ইউ গেট দ্যাট অ্যাপ্রুভাল, তখন আমাদের কলকাতাতে তো ভিসার মানে করার কোনো এম্বাসি সৌদি আরবিয়া মানে রিয়াদের নেই। তাই জন্য ওদের থার্ড পার্টি ফ্র্যাঞ্চাইজি নেওয়া হোক বা যাই হোক, তহসির বলে একটা কোম্পানি আছে, ওদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে সেই ভিসা অ্যাপ্রুভালের পরে আপনাকে এটা নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর আপনারা যখন ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলেন, যদিও আমাকে ওরা আজকে আমাদের ইন্টারভিউ, কালকে কল করে ইভেন কি কি ডকুমেন্টস লাগবে বলে দিয়েছিল, কিন্তু গৌতম আগে থেকেই বলে দিয়েছিল। তো যেটা আপনাদের বলবো, ওই অ্যাপ্রুভাল লেটার, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর আপনার পাসপোর্টের জেরক্স কপি উইথ অরিজিনাল, আর হচ্ছে যেটা খুব দরকারি সেটা হচ্ছে যাকে আপনি ভিজিট করছেন, যেমন আমি গৌতমকে ভিজিট করতে যাব, যে তার ই কামার ডিজিটাল জেরক্স কপিটা লাগবে। এটা খুব দরকারি। আর ওখানে কিন্তু যেতে গেলে আপনি তহসিলের ওয়েবসাইটে গেলেই আপনি কি রকমের ভিসা চান সেটা আপনি নিজে চুজ করতে পারবেন, ওটা ওয়েবসাইটে গিয়েই দেখে নেবেন। তার উপর ডিপেন্ড করে ওদের একটা ইন্স্যুরেন্স আছে, সেটা অবশ্যই নিতে হবে। এটা রিয়াদ গেলে রিয়াদের মানে নর্মাল নর্মসের মধ্যেই পড়ে। তো
আপাতত আমি এটুকুই জানি, বাকিটা অবশ্যই প্রসেস হওয়ার সময় যা অভিজ্ঞতা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকে ভেবেছিলাম 23শে জানুয়ারি রাস্তা ফাঁকা থাকবে, কিন্তু বেহালার অবস্থা দেখাই। তহসিলের কলকাতার অফিসটা হচ্ছে মল্লিক বাজার। তো আপাতত মোটামুটি আমার হাফ অ্যান আওয়ার লাগবে, হাতে টাইম নিয়েই বেরিয়েছি। ওরা 15 মিনিট প্রায়ার পৌঁছতে বলেছে, এক্সপেক্টেড তার আগেই পৌঁছে যাব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা পৌঁছে গেছি। এটা ঠিক সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাইমারি সেকশনটা যেটা আছে তার পেছনের দিকটাতেই, মানে এটা উড স্ট্রিট। উড স্ট্রিট বললেই বেশি ভালো করে খোঁজা যায়। গুগলকে এর অরিজিনাল যে অ্যাড্রেসটা দেওয়া ছিল 25A শেক্সপিয়ার সরণি দেওয়াতে আমাদেরকে মেন শেক্সপিয়ার সরণির ওপরেই ছেড়ে দিয়েছিল। তাই হোক, খুঁজতে খুব বেশি অসুবিধে হয়নি। আর এই যে এখানে লেখাই আছে, আপনাদের দেখিয়ে দিই, কিংডম অফ সৌদি আরবিয়া ভিসা পরিষেবা কেন্দ্র। তো আমরা ঢুকি, বললো সেকেন্ড ফ্লোরে। মোটামুটি 12টা 15-তে আমাদের টাইমিং অ্যাপয়েন্টমেন্ট, বললো 15 মিনিট আগেই ঢুকতে দেয়। সো ভিসা ইন্টারভিউর ওখানে বেশ কিছুটা প্রবলেম ফেস করলাম। আমার মনে হলো আপনাদের সাথে সেটা শেয়ার করি, তাই জন্য শেয়ার করার জন্যই আবার ভিডিওটা অন করলাম। এখন বাজে 1:08। আমরা 12টা 15-তে আমাদের টাইমিং ছিল। যাই হোক, যেটা আপনাদের ভিডিওতে দেখলেন, আমরা ঠিকঠাক পৌঁছেও গেছিলাম। কিন্তু প্রবলেম হলো, ওরা সিকিউরিটি চেকিং এর সব ডকুমেন্টস চেক করলো, করার পরে ওরা গৌতম করেছিল হচ্ছে এটা দিল্লি এম্বাসি আছে আর মুম্বাই এম্বাসি আছে। তো মুম্বাই এম্বাসি থেকে যে চেম্বার অফ কমার্সের, সৌদি চেম্বার অফ কমার্সের যে অ্যাপ্রুভাল লেটার হয়, ওখানে ও মুম্বাই এম্বাসি চুজ করেছিল। আর আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেওয়া ছিল দিল্লির। তো এই তাসির যেটা কলকাতাতে আছে, ওরা দিল্লিরটা আগে শুধুমাত্র দিল্লির অ্যাপয়েন্টমেন্ট লেটারে যারা এয়ার নথিভুক্ত তাদেরকেই নিতে পারতো। এখন ওরা বম্বের নথিভুক্ত ওদেরকেই নিতে পারে, প্রিমিয়াম লাউঞ্জ দিয়ে তার পেমেন্ট হয়। তার জন্য এক্সট্রা মোটামুটি ওই 1,500 টাকা মতো বেশি লাগে। তো আমি সেটাতেও বললাম যে কোনো প্রবলেম নয়, আজকে যখন এসেছি কাজটা করেই যাব। কিন্তু যখন মেশিনে এন্ট্রি করতে গেল, আমি এটা আমার কোনো আউট অফ মাই নলেজ, টোটালি আমি বলতে পারবো না। তো এটা আমি ফেস করলাম, তাই আপনাদেরকে জানিয়ে রাখা দরকার বলে মনে হলো। দিল্লি এম্বাসির আর বম্বে এম্বাসির দুটো নিয়ম আলাদা কি করে হয় আমি জানি না। মুম্বাই এম্বাসির নিয়ম অনুযায়ী আমার পুরনো সব পাসপোর্টই লাগবে সিস্টেমে। তো তার জন্যই আমাদেরকে আবার আমরা বাড়িতে ব্যাক করছি তাড়াতাড়ি করে, যেহেতু বাড়ি খুব দূরে নয়, মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো লাগবে। ওরা বললো 3টের মধ্যে আপনি চলে আসুন, তাহলে করে দেওয়া যাবে আজকে, আর না হলে কালকে আবার যেতে হবে। যাই হোক, আমি এখন বাড়ির পথে ওল্ড পাসপোর্টগুলো নিয়ে যেতে হবে, এবং গুগলেরও মানে প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্ট যারা মুম্বাই এম্বাসি চুজ করবেন, এটা মাথায় রাখবেন, আপনাদের ওল্ড পাসপোর্টগুলোও ক্যারি করতে হবে। তো এইটুকুই ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। বাকি আমি আজকে আশা করছি করিয়ে নিতে পারবো, দেখতে থাকুন। তো এখন বাজে 1:54, বাড়ি পৌঁছিয়ে পাসপোর্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই বেহালা ব্লাইন্ড স্কুল ক্রস করছি। তো মানে টাইমের সাথে দৌড়ানো চলছে বলা যায়। তবে আপনাদেরকে বলবো, মুম্বাই এম্বাসি চুজ করলে এটা কিন্তু মাথায় রাখবেন, ওল্ড পাসপোর্ট সব লাগবে। জানি না কি জন্য, দিল্লি এম্বাসি হলে নাকি লাগবে না, আমাকে যেটুকু বললো। আর কি বলে ওর নাম, এখন দেখা যাক। আশা করি 3টের আগে পৌঁছে যাব, 3টে টাইম দিয়েছে, 3টের আগে পৌঁছে যাব। পার্ক স্ট্রিট তো মানে সেন্ট জেভিয়ার্স কলেজ বাড়ি থেকে খুব বেশি দূর নয়। সেন্ট জেভিয়ার্স কলেজের ঠিক পেছনটাতে, যেটা সেন্ট জেভিয়ার্স কলেজ না, সেন্ট জেভিয়ার্স স্কুলের যে প্রাইমারি সেকশনটা আছে তার পেছন দিকটাতেই উড স্ট্রিটের ওখানেই এদের অফিসটা। তো দেখতে থাকুন, আর যদি ফার্দার কিছু জানতে পারি বা এটা কিরকম গেল অল ওভার কমপ্লিট হোক প্রসিডিওরটা, আপনাদের নিশ্চয়ই জানাবো। রিয়াদের ভিসা ইন্টারভিউ আলটিমেটলি কমপ্লিট করা আমাদের সম্ভব হলো। ওরা
কোঅপারেট করেছে, বাট আগের দিন ফোন করে যখন বললো কি কি ডকুমেন্ট নিতে হবে তখন বলে দিলেই ভালো হতো। বাট আপনাদেরকে আবারও বলবো, যদি মুম্বাই চুজ করেন তাহলে কিন্তু অবশ্যই পুরনো ওল্ড পাসপোর্ট অবশ্যই নিয়ে যেতে হবে। দিল্লি জোন চুজ করলে কিন্তু এটা লাগবে না। আর কেমন লাগলো এটা ইনফরমেটিভ হলো কিনা সেটা যে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন আমরা যাচ্ছি বুক ফেয়ারে, তো দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি বুক ফেয়ারে, মা বাবার সাথে জয়েন করে গেছে। আর গুগল আর মার বিশেষ করে বুক ফেয়ার যাওয়ার খুব ইচ্ছে ছিল, আর একজন তার পরীক্ষা এসে গেছে, তাকে বুক ফেয়ার যেতে হবে, তাই তো? বুক ফেয়ার তো আপনারা অলরেডি মোটামুটি সবাই ঘুরেই ফেলেছেন, তাও ব্লগটা দেখতে থাকুন। আর আবারও বলবো, রিয়াদের ভিসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানতে চাইবেন, অবশ্যই উত্তর দেব। আর পুরো ব্লগটা কেমন লাগছে জানাতে ভুলবেন না। পৌঁছে গেছি, মানে এখন এজেন্সি বোস ফ্লাইওভার ক্রস করে মা ফ্লাইওভারের ওপর পৌঁছে গেছি, মানে এখনো অনেকটা বাকি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, খুব বেশি জ্যামজট নেই। কিন্তু যেটা খারাপ জিনিস সেটা হচ্ছে গাড়িগুলো মাঝে মাঝেই উইদাউট এনি ইন্ডিকেটার লেন চেঞ্জ করে দিচ্ছে। এখানে এমনিতে স্পিড লিমিট বলাই আছে, কোনো দিন রোদ্দুর উঠছে না, তার সাথে হচ্ছে বৃষ্টিও পড়েছে মাঝে দিকে, খুব বাজে ওয়েদার। তো আজকে বলা যায় অনেকদিন পর একটু ঝলমলে রোদ্দুর উঠেছে, যার জন্য মানে শীতকালটাকে কমফোর্টেবল বলা যাচ্ছে। শীতকালে রোদ্দুরটা উঠলে ঠান্ডা পড়লেও কমফোর্টেবল লাগে, কিন্তু মানে ঠান্ডা পড়লে আর তার মধ্যে বৃষ্টি, কোনো রোদ্দুর নেই, আইডিয়াল ফর সর্দি কাশি। তো পৌঁছে গেছি আলটিমেটলি বুক ফেয়ারে। গাড়ি পার্কিং এ চলে গেছে, এই টিসির ওখান থেকেই থাকবে। আপনারা দেখতে থাকুন, এখন ঢুকছি। বেশ ভিড় আছে, ছুটির দিন তো। চলো, আছি আছি আছি, চলো দেখিয়ে। চলো, আচ্ছা, হ্যাঁ উঁচু নিচু আছে আছে, মাকে তুললাম। আমরা একটু আস্তে আস্তে যাবো, ঠাম্মির একটু উঁচু জায়গায় উঠতে অসুবিধা তো। চলো, না ম্যাপ নিতে হবে না, চলো না, এমনি দেখতে, আমরা এমনি দেখতে পেয়ে যাবো। চলো। আর গুগল এই যে সুক্তানা গোয়েন্দা রহস্য গল্প, গুগল এই যে গুগল বেশ ভালোই সাজানো গোছানো হচ্ছে। অ্যাজ ইউজুয়াল গুগল পে, জিপে সবকিছু করার অপশন আছে। চলো চলো না, কি মা কি বলছো? এটা কি কোনো প্রোগ্রাম করার জন্য যাই করেছে জাগো বাংলা? বাহ, এটা খুব সুন্দর আছে। ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন, এখানে কি আছে? ঢুকবো আমরা, চলো দেখি কি আছে, পশ্চিমবঙ্গের কি আছে। আসো মা, দেখে চলো কি বই টই আছে দেখো। লোক মানে এক একটা করে এ করেছে, ভাগ ভাগ করেছে। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র।
এটা আবার আর্কিওলজির ওপরে, সেন্টার অফ আর্কিওলজি স্টাডিজ। দেখে গুগলে শুরু হয়ে গেছে। এই বই কিনতে হবে। চলো চলো, এখন এইখানে ঢুকতে হবে আমাদের। চলো এবার কোনো এ করবো না। রূপা, চলো। There are 15 lucky winners. Lucky book lovers win complete coupons worth ₹1,000 each. You can definitely join for the lottery participating. চলো মা। সেতু বঙ্গীয় বই, এখানে এগুলো সব বাংলা বই হবে, এগুলো সব বাংলা বই হবে। তোমার ওইটা কোথায় আছে দেখতে হবে, উদ্বোধনটা লাগবে তো। ওই দিকটাতে আমরা যাইনি, ওই দিকটাতে একটু দেখবো। এখানে খাওয়া দাওয়ার জায়গা। আপনাদের পার্কিংয়ের জন্য বইমেলা প্রাঙ্গণ বা বইমেলা কেন্দ্রের আয়োজন করেছে। আপনারা অবশ্যই সেই জায়গায় নিজেদের যানবাহন থেকে পার্কিং করবেন। মেলা প্রাঙ্গণের কোথাও আপনারা কোনোরূপ কোনো গাড়ি পার্কিং করবেন না। সেটাই, পুরোটা পড়া কমপ্লিট হতে হবে। চলো ঠাম্মি আর দাদাই কি নিচ্ছে দেখি। সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, লোকেশ্বরানন্দ। লোকজন গিজ গিজ করছে, আমরা বেরোনোর এবারে পরিকল্পনায় আছি, আর এখন লোকজন গিজ গিজ করছে। এরকম খাচ্ছিস গুগল? দারুন দারুন। মাছটা ভালো মা? মাছটা ভালো। আচ্ছা, আলটিমেটলি বিজলি গ্রিলে এসে ফিশ ফ্রাই খাওয়া হচ্ছে। এরপর আবার ধোসা খাবো আমরা। একটু ধোসা খাবো। হ্যাঁ, ধোসা খেতেই পারবো। ধোসা একটু চা খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ। তো আমরা বিজলি গ্রিল থেকে খেলাম ফিশ ফ্রাই, আর এখন চলে এসেছি নিউ আলিপুর গুপ্তা ব্রাদার্সে ধোসা খেতে। কিরকম লাগলো? ভালো, প্রচন্ড হাঁটা হয়েছে। হাঁটা হয়েছে তো প্রচন্ড। আজকে হচ্ছে ছুটির দিনের জন্য কিরম অর্গানাইজড পুরো একদম, প্রচুর লোক আর তার সাথে ক্যাওয়াস। অ্যাকচুয়ালি গাড়িতে নেমেছি আমরা ঠিকভাবে, কিন্তু ওঠার সময় ওই কমিশনার অফ পুলিশের জন্য পুরো এই লেনটাকে ক্লোজ করে দিয়েছিল, এর জন্য একটু কষ্ট হয়েছে। হ্যাঁ। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। দেখো, তোমার ফোন নাকি? তোমারই মনে হচ্ছে। আর আবারও বলবো, যদি রিয়াদের ভিসার ব্যাপারে কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই জানতে চাইবেন, নিশ্চয়ই জানাবো। আর বুক ফেয়ার যান, আর কিছুদিন আছে, তবে ছুটির দিনে যাবেন না। দেখতে থাকুন দীপান্বিতা টিএলসি, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।